হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে এরকম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া দেখে আপনাদের ভাইয়ে বলল খিচুড়ি রান্না করতে। তাই আর আমি দেরি না করে চলে এলাম রান্নাঘরে এবং খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আমি মাংসটাকে টুকরো টুকরো করে নেব, একদম ছোট ছোট সাইজ করে নেব। মাংসগুলো কাটা হয়ে গেলে মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর একটি পাত্রে মাংসগুলো নিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া। অ্যাড করে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি একটু মরিচ বেশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দেব গরম মশলা, পরিমাণ মতো সরিষার তেল। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে মাংসটা মশলার সাথে মিক্সড হয় ভালো। তারপর আমি চুলায় দিয়ে দেব। তারপর কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মাংসটা কষানোর প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। মাংসটা এরকম হয়ে গেলে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। মাংস রান্নার শেষ পর্যায়ে এসে গেলে উঠাবার আগে দিয়ে দেব জিরার গুঁড়ি। তারপর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রান্নার শেষে মাংসটা এরকম হবে। মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আমার খিচুড়ির জন্য একটি পাত্রে নিয়ে নেব তেল গরম করে। দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, অ্যাড করে দেব আদা বাটা, জিরা বাটা। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে একটা সুন্দর স্মেল চলে আসবে। অ্যাড করে দেব গোটা মশলা, স্টার এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। তারপর চাল দিয়ে মশলাটার সাথে ভালো করে অনেক সময় ভেজে নিতে হবে। মশলার সাথে চালটা ভালো করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি চালের ডবল পরিমাণে পানি দিয়েছিলাম। এখন অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। তারপর ঢাকনাটা দিয়ে দেব। কিছু সময় পর যখন পানি একটু কমে আসবে তখন আমি মাংসটা অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব, যাতে সব ভালোভাবে মিশে যায়। তারপর যখন আমার এরকম হয়ে আসবে তখন আমি খিচুড়ি রান্নাটা শেষ পর্যায়ে এসে গেলে ঢাকনা দিয়ে দমে রেখে দেব প্রায় 30 মিনিট। 30 মিনিট পরে আমার খিচুড়িটা এরকম হয়েছে, একদম ঝুরঝুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।